হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহেলি তোমাদের আবারও নিয়ে চলে আসলাম আরো একটা নতুন ভিডিও, যেখানে আমি আলোচনা করছিলাম চ্যাপ্টার 2 ডিমান্ড বা চাহিদা। চাহিদা থেকে আমরা বেশ কয়েকটা প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো, সেগুলোই আলোচনা করে দিচ্ছি। একদম পিডিএফ ফর্মে লেখা আছে। যেই নোটসগুলো আমি জেনারেলি আমার স্টুডেন্টদেরকে দিয়ে থাকি, সেই নোটসের ওপরেই আমি তোমাদের ভিডিও করছি। তোমরা আশা করছি ভিডিওগুলো দেখছো, অনেকেই রেসপন্স করছো যে ভালো লাগছে, তার জন্য অনেক থ্যাংক ইউ। এই ভিডিও দেখতে থাকো। আমরা আজকে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ যে টপিকটা আমাদের জানতেই হবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং ইকোনমিক্স পড়ার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আলোচনা করতে চলেছি। আমার পড়ানো যদি ভালো লাগে তাহলে তো আর কি বলবো, এই যে ফোন নাম্বারটা রয়েছে, এই ফোন নাম্বারটা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি চেষ্টা করব হোয়াটসঅ্যাপে উত্তর দেওয়া। অবশ্যই শুধু চেষ্টা নয়, আমি সবাইকে আমার হোয়াটসঅ্যাপের উত্তর, তোমাদের হোয়াটসঅ্যাপের উত্তর দিয়ে থাকি। আর যদি আমার পড়ানো ভালো লাগে, আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে পারো। চলো আমরা শুরু করি। আজকের বিষয়টা কি আছে? আজকের বিষয় আছে চাহিদার পরিমাণে পরিবর্তন। আমাদের কোয়েশ্চেন হলো, চাহিদার পরিমাণে পরিবর্তন কাকে বলে? চাহিদার পরিমাণে পরিবর্তনটা খুব সহজ। আমরা যে চাহিদার নিয়মটা জানি, সেই নিয়মটাকেই তুমি যদি একটু ভালো করে বোঝো, লিখতে পারবে। চাহিদার নিয়ম কি ছিল? চাহিদার নিয়ম ছিল ক্রেতার আয়, সংশ্লিষ্ট দ্রব্যের দাম, ক্রেতার রুচি, পছন্দ, সময় ইত্যাদি বিষয়ে স্থির থাকা অবস্থায়। আসলে এই ইত্যাদি বিষয়টা আমরা অন্যভাবেও লিখতে পারি। আমরা বলতে পারি যে দাম ছাড়া অন্যান্য চাহিদা নির্ধারণকারী বিষয়বস্তু স্থির থাকা অবস্থায়। আমরা এতগুলো কিছু না লিখে আমরা লিখতে পারি, দাম ছাড়া অন্যান্য চাহিদা নির্ধারণকারী বিষয়বস্তু স্থির থাকা অবস্থায় যদি দ্রব্যের দ্রব্যের দাম বাড়ে, চাহিদার পরিমাণ কমে, এবং দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে, যেটা আমরা চাহিদার নিয়মটা জানি। ফলে একই চাহিদা রেখার ওপর ক্রেতা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থান পরিবর্তন করে। আমরা ছবিটা একটু দেখে বুঝবো যে ছবিটাতে কি আছে। তোমাদের ছবিটা দেখাই। এখানে দেখো, ব্যাপারটা আমরা একটা ছবির মাধ্যমে বুঝি। দেখো, আমরা তো জানি যে এই উল্লম্ব অক্ষে দাম পরিমাপ করা হয়, আর অনুভূমিক অক্ষে চাহিদার পরিমাণ পরিমাপ করা হচ্ছে। এবার এখানে আমরা বলেছি যে চাহিদার নিয়ম কার্যকরী হচ্ছে। চাহিদার নিয়ম কার্যকরী হওয়ার জন্য, ধরো কোনো একটা সময় দাম ছিল P2, পরিমাণ ছিল P3, আর পরিমাণ Q3। এবার যদি দামটা কমে যায়, তখন পরিমাণটা কি হবে? বেড়ে যাবে। পরিমাণটা হয়ে গেল Q2। এখানে দেখো, ক্রেতার চাহিদার পরিবর্তন কি হলো? সি থেকে বি তে চলে আসলো। আবার যদি দামটা আরো কমে যদি P1 এ চলে আসে, তাহলে তখন পরিমাণ কত হবে? Q1। তখন বি থেকে চলে আসলো এ তে। তো একই চাহিদা রেখায় আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র বিন্দুর পরিবর্তন হচ্ছে। চাহিদার পরিমাণের পরিবর্তনে তাহলে কি হচ্ছে আমরা দেখি। দেখো, ফলে একই চাহিদা রেখার উপর ক্রেতা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থান পরিবর্তন করে। একই চাহিদা রেখার উপর এই পরিবর্তনকে বলা হয় চাহিদার পরিমাণে পরিবর্তন। আমরা ছবিটা এখানে দেখে নিয়েছি যে এই চাহিদা রেখাটা ছিল D1 রেখার উপর কি হয়েছে? এটা চাহিদা রেখা, D1টা চাহিদা রেখা, অন্যান্য বিষয় স্থির আছে। শুধুমাত্র দামের পরিবর্তনের জন্য কি হয়েছে? এ বিন্দু থেকে বি, আমি সি থেকে দেখাচ্ছিলাম, সি থেকে বি, বি থেকে এ তে যাচ্ছিল। এটা উল্টো ভাবে যদি আমরা করি, আমরা যদি P1 থেকে শুরু করি, দামটা বাড়ছে ক্রমশ। P1 এ ছিল এ, তারপরে P2 যখন হয়েছে তখন হবে বি, আর তারপরে হবে সি। তার মানে হলো আমাদের এখানে যাচ্ছে এ থেকে বি, বি থেকে সি। এইভাবে এখানটায় লেখা আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো, সি বিন্দুতে আছে। এই একই চাহিদা রেখার এই স্থান পরিবর্তনকেই বলা হচ্ছে চাহিদার পরিমাণে পরিবর্তন। আশা করছি বুঝতে পেরেছো, বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবে। আর যদি আমার পড়ানো ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। এছাড়াও ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে রাখছি, তোমরা এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ।